कल्पितं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधे कीर्तन नमाम्यहम् भक्ता विहीन अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादितरंग मुद्धे कृपामयि त्वं शरणं प्रपन्न वृंदे नमस्ते चरणारविन्दम् श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीहितावतारं पारसंसारसमुद्रसेतुं भजामहे प्रभुपदेर्पदेशामृतम् অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबृंद আমি সকল ভক্তবৃন্দের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ মন্ত্রী জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন হইয়াছেন হইবে না প্রভুর যতদা সবার চরণবন্ধ বন্ধে করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, ভগবানের দয়া কি করে পাওয়া যাইবে? এটা আমরা কালকে শ্রবণ করেছিলাম। আজকে শ্রবণ করব শ্রী গৌরাঙ্গের কথাই কি সবচেয়ে বড় কথা? শ্রী গৌরাঙ্গের কথাই কি সবচেয়ে বড় কথা? প্রশ্ন। উত্তর বলছে হ্যাঁ, সবার থেকে বড়। শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রচারিত কথার ন্যায় এত বড় উচ্চ কথা আর নেই। এখন প্রশ্ন আসতে পারে, তোর মহাপ্রভুর কথার কেন তিনি যেটা বলে এত বড় কথা কেন নেব? যদি প্রসঙ্গ হয়, সাধারণ মনুষ্য দৃষ্টিতে তাকে বলবে আমাদের মতো একজন পণ্ডিত ব্যক্তি, একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, একজন সাধু লোক, এইটুকু বিষয় হয়তো গুরুত্ব নাও দিতে পারে। বিভিন্ন রকম মতাবলম্বী বিভিন্ন মত থাকতে পারে। কিন্তু যখন মহাপ্রভুর তার ভিতরের খবর যখন জানার চেষ্টা করব, তখন আমরা জানতে পারবো না মহাপ্রভু সাধারণ কেউ নয়, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তনু, সে গৌরাঙ্গ মূর্তিতে তিনি এসেছেন। এসে তিনি এইভাবে নিজে আচরণ করছেন, হরিভজন শিক্ষা দিচ্ছেন। শিক্ষা দেওয়ার জন্য তার পার্ষদগণকে প্রেরিত করেছিলেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা হরিনাম করহ প্রকাশ।
প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ওই হরি নাম, হরি কীর্তনের, হরি সাধনের শিক্ষা তোমরা দান করো। শুধু তাই নয়, যদি পাণ্ডিত্য দিয়ে যদি আপনি দেখতে চান, তদানীন্তন সময় বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিত, এমনকি সরস্বতীর বরপুত্র কাশ্মীর দেশীয় পণ্ডিত কেশব কাশ্মীরি, তাকে শাস্ত্র যুক্তিতে, সিদ্ধান্ততে তাহাকে পরাস্ত করেছেন। তদানীন্তন সময় যে সনাতন শিক্ষার ন্যায় শাস্ত্রের পীঠস্থান ছিল শ্রীধাম নবদ্বীপ। তখন যুগটাকে বলা হতো কি জানেন? নব্য ন্যায়ের যুগ। কি যুগ বলা হতো? নব্য ন্যায়ের যুগ। ন্যায় শাস্ত্রের নিত্য নতুন বড় বড় পণ্ডিত, বড় বড় শাস্ত্রজ্ঞ, এরকম পরিবেশ। তখন এক বাক্যে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর তার আদর্শিত প্রদর্শিত বাণীকে বিনা দ্বিধায়, বিনা সংকোচে অনায়াসেই মহাপ্রভুর এই যুগ ধর্ম প্রচারাদিকে তারা মেনে নিয়েছিলেন। তা এই জন্য আমার মঙ্গল কিসে হবে? প্রকৃষ্ট রূপের মঙ্গল স্বয়ং হরি হয়ে তিনি হরি বলছেন। হরি হয়ে বলছ হরি, এ আবার কেমন শ্রী মধুসূদন। তুমি হরি হয়ে বলছ হরি, এ আবার কেমন শ্রী মধুসূদন। নিজে হরি হয়ে হরি বলছেন, হরি শিক্ষা দিচ্ছেন, নিজেকে গোপন রাখছেন। ভাব আমি তোমাদের মতো ভক্ত, তোমরা যেরকম হরি ভজন হরি আরাধনা, আমিও সেরকম হরি আরাধনা হরে কীর্তন করছি। এই জন্য নিজেকে লুকিয়ে রাখছেন। তাই পদকর্তা বলছেন হরি হয়ে বলছো হরি, এ আবার কেমন শ্রী মধুসূদন। এই কি তোমার কি অপূর্ব লীলা। এই লীলাকে বলা হয়েছে জীব কল্যাণের লীলা, আচরণ শিক্ষার লীলা, হরি ভজন করাবার লীলা। এই হলো তার মহাপ্রভুর মূর্তির লীলার বৈশিষ্ট্য বলুন ইত্যাদি। তা এই জন্য এখানে আরো দেখা যাচ্ছে মনুষ্যকে তো তিনি কৃপা করেছেন, মদ মাতাল থেকে আরম্ভ করে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ রাজিকেও এ হরিনাম দিয়ে প্রেম দিয়েছেন, নাচিয়েছেন। যেটি ঝাড়খণ্ডের পথে বাঘ, সিংহ, ভালুক এনাদের প্রেমেও যেমন নাচিয়েছেন, আবার জগাই মাথার মতো মদ মাতাল ব্যক্তিকে কৃপা করেও নাচিয়েছেন। বক্তব্য বিষয় এই
যদি হরিনামের দ্বারা বাঘ সিংহ তাদের মনকে যদি পরিবর্তন করতে পারে, জগাই মাথায়ের মতো মদমাতাল ব্যক্তিকে হরিনাম দিয়ে উদ্ধার করে তার জীবনকে পরিবর্তন করতে পারে, তা আমরা যদি হরি ভজন হরি আরাধনা যদি করি, নিশ্চয়ই আমাদের হৃদয়কে নির্মল করতে পারবো, সেই কৃষ্ণ প্রেম নিশ্চয়ই লাভ করতে পারবো। আমরা বঞ্চিত নই। যে কৃষ্ণ মহাপ্রভু দিয়ে চলে গেছেন তারা পেয়েছিল, জগাই মাথার মতো ব্যক্তিগুলো প্রেম পেয়েছিল, বাঘ সিংহ হাতিয়ারা তারা প্রেম পেয়েছিল, তিনি এসে দিয়েছিলেন। আমরা তো বঞ্চিত। বলছে না, তোমরা বঞ্চিত নয়, ওই একই হরিনাম দিয়ে তাদেরকে নিত্য করিয়েছেন, পরিবর্তন করিয়েছেন। এই হরিনাম তো নিয়ে তিনি চলেই তো যাননি। কি বুঝলেন? হরে কৃষ্ণ, তিনি রেখে গেছেন। কি রেখে গেছেন তিনি আমাদের কাছে? কি রেখে যাননিটাই বলুন না আপনারা। কি হরে কৃষ্ণ, হরিনাম দিয়ে হরিনাম কীর্তনের কথাই তিনি বলে গেছেন শাস্ত্রী বাণী। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে ব নাস্তেব্য গতির অন্যথা। তা তো বলেই তো দিলে, হরিনাম এছাড়া গতি নাই, গতি নাই, আপনার হরিনামকেই আশ্রয় করুন। তিনি দিয়ে গেছেন, তার নামকেও তিনি দিয়ে গেছেন এবং বিশ্বাসও সংযোগও করে গেছেন। এই নামকে আশ্রয় করলে তুমি সব পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি। এ হরিনাম করো, হরি কীর্তন করো, এ হরিনামের দ্বারা তোমার সর্বার্থ সিদ্ধি হবে। ভগবান তিনি একবার পরীক্ষা করে, একবার সম্পূর্ণ করে তাই প্রমাণ করে দিয়ে গেলেন। জগাই মাধার মতো ব্যক্তিকে, পশু হিংস্র প্রাণীকে, হরিণ বাঘ সিংহ সবাইকে হিংসা ভুলিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে তাদেরকে নাচিয়েছে। তো প্রমাণ দিলেন তো, হরিনাম এছাড়া গতি নাই, গতি নাই। তা ওই প্রেম পেতে গেলে, ওই নাম পেতে গেলে, কৃষ্ণ পাদ লাভ করতে গেলে এই হরিনামকে তোমাকে আশ্রয় করতেই হবেই 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 হবেই, এছাড়া গতি নাই। কৃষ্ণ প্রাপ্তির উপায় হরিনামই একমাত্র আমাদের সাহারা। এই যে মহাজনগণ মহাপ্রভুর ভাষাকে বলে গেলেন, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে রয়ে চই তন্ময় অবতার, যাবি ভব পার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে, সংকীর্তন কেরোয়াল দুবাহু প্রসারে। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। লোচন বললেন, সকল জীব হরিনাম করে, হরিনামকে আশ্রয় করে মহাপ্রভু এই নাম প্রচার যে দিয়ে গেছেন, ওরা সকলে পার হয়ে চলে গেল। আর পড়িয়া রহিল লোচন আপনা নিজ কর্ম দোষে। লোচন তিনি পড়েই আছেন। মহাপ্রভু পাশ লোচন দাস ঠাকুর পরিকর বলে, আমি পড়ে রইলাম নিজ কর্ম ফলে, সকলে চলে গেল। পিছে এলো আগে গেল আমি রইলাম পড়ে। যে পিছে ছিল সে আগে পার হয়ে চলে গেছে,
আর আমি আগে এসে বসে আছি, আমি পার হতে পারি, এই আমার দুর্ভাগ্য। তাহলে এই জন্য চৈতন্য মহাপ্রভু এই নামকেই দিয়ে বললেন, ওই নামের মধ্যে তোমরা সব পাবে, নামকে আশ্রয় করো। নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে, ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাজন বলছেন। নামকে আশ্রয় করে আপন কাজ, এই আপন কাজে তার মানে হরিনাম করো। আপন কাজ কি কাজ? হরি ভজন, হরি সাধন, হরিনামকে আশ্রয় করো, হরিনাম গুণগান কীর্তন করো। তাহলে মহাপ্রভু তিনি কৃষ্ণ নামের মাধ্যমে কৃষ্ণ প্রেম দিয়ে গেছেন, আর প্রমাণ করে দিয়ে গেছেন এইসব পশু পাখিকে যে উদ্ধার করেছে, এটাও প্রমাণ করে দিয়ে গেছেন। নামের যে এত ফল, হরিনাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল, বুঝলেন? কৃষ্ণ নামের এত বল, শক্তি, ক্ষমতা। আপনারা তো নাম শুনেছেন অ্যাটম বোম, আর কত বড় বড় পাওয়ারফুল বোমের নাম, যেটা একটা ফেলে দিলে গোটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কে মিলে? হরে কৃষ্ণ। কিন্তু এই হরিনামের এত বল, ওই বড় বড় অ্যাটম বোম এর কাছে কিছু নাই, এত পরাক্রম শক্তিশালী হরিকৃষ্ণ। হরিনামের এত বল, বুঝলেন? কৃষ্ণ নাম ধরে কত বল, আমরা কল্পনা করতে পারবো না। তা তো একটা কল্পনা করা যায় যে হ্যাঁ, এতগুলো একটা বিশ্ব ধ্বংস করে দিতে পারে। আর হরিনাম এই গোটা বিশ্বকে করে দিতে পারে, শোধন করে দিতে পারে, গোটা বিশ্বকেই সম্পূর্ণ। যত অনন্ত এরকম স্থান রয়েছে, অনন্ত ভুবন রয়েছে, সব ভুবনে নামের দ্বারা চালিত। আর যেটুকু চলছে ভালো দেখছি, যা কিছু আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যা কিছু আমরা করছি, সে হরি নামের বলেই আমরা চলছি, বুঝলেন? হরে কৃষ্ণ। সে কৃষ্ণের বলে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আরম্ভ করে সকলেই তার বলে বলিয়ান হয়ে আমরা চলছি। তার শক্তিটা কম ভাবছেন? তার কত বড় তিনি বল ধরতে পারেন। একটা পিঁপড়া কি খাবে, একটা প্রাণী কি খাবে, কোথায় কি আছে আমরা খবর জানি না, কিন্তু ভগবান সকলের খবর জানেন, সকলের আহারের ব্যবস্থা তিনি করেছেন, আর সর্বশক্তি তিনি প্রদান করেছেন। তার ভগবান কিরকম বলবান চিন্তা করুন। হরিনাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল, নামের এত মহিমা প্রমাণ করে দিচ্ছে। নামতেই সর্বরোগ ব্যাধি নিরাময় হয়। নামের দ্বারা সুখ শান্তি লাভ করতে পারে, যেটা অর্থ সম্পদ বিষয় দ্বারা সুখ শান্তি আনতে পারে না, যেটা নামই তাকে দিতে পারে। নাম কৃষ্ণকে দিতে পারে, নামীকে দিতে পারেন, তার নাম কি দিতে পারেন না বলুন? তাই এমনি মহাপ্রভু যে জিনিস দিয়ে গেছেন, ইতপূর্বে যত সব যুগাদি গিয়েছে, এরকম বস্তু কোনোদিন দেয় নাই। তাই গোস্বামীগণের ভাষায় মহাপ্রভুর বক্তব্যকে তারা স্থাপন করেছেন। অনর্পিত চরিন চিরাত করে নয়াবতীর্ণ কলো, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম। হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুব সচিনন্দন।
চিরদিন যাহা অর্পণ করা হয় নাই। কি অর্পণ করা হয় নাই? আচার আচরণ শিক্ষাও অর্পণ করা হয় নাই, পশু পক্ষী কীট পতঙ্গে কৃষ্ণ প্রেম অর্পণ করা হয় নাই, স্বয়ং ভগবান হয়ে দ্বারে দ্বারে গিয়ে হরিনাম কৃষ্ণ প্রেম প্রদান করেন নাই। এই জন্য বলছে অনর্পিত, যা কোনোদিন অর্পণ করে নাই। তাহলে এ যুগে দিলেন যে করুণায়াবতীর্ণ কলৌ, স্বয়ং করুণা করে কলিতে এসেছেন, করুণা করে জীবকে দিয়ে গেলেন। তাহলে কিরকম করুণা দেখিয়েছেন চিন্তা করুন। যত যত কলি গিয়েছে আগে, যতগুলো সবের থেকে খতরনাক কলি এই যুগে, যত সব পাপের ভান্ডার, যত সব দুরাচারের ভান্ডার এই কলি যুগে, 3 পা উড়ে চলে গেছে ধর্মের, 1 পা শুধু দাঁড়িয়ে রয়েছে। বুঝা গেল? তার এহেন আমাদের মতো দুর্ভাগা জীবকে, সর্বহারা জীবকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হয়ে এসে সেই কৃষ্ণ নাম প্রেম দান করে গেছেন। কি বুঝলেন? হ্যাঁ, দিয়ে এমন ভাবে প্রচার বিস্তার করেছেন, 3 পা ধর্ম উড়ে চলে গেলেও কিন্তু নামের স্রোত প্রভাবান্বিত হয়ে এখনো হয়ে চলেছে। যেটা মহাপ্রভু বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। হ্যাঁ, গোটা বিশ্বে আনাচে কানাচে অলি গলি, আকাশ বাতাস, প্রত্যেকটা জায়গা হরি কীর্তন, হরি নাম সংকীর্তন, হরি কথা। হ্যাঁ, এই যে কুম্ভে কত নাম কীর্তন, কত সাধু, কত এই সাগর মেলা গেল, এই যে জয়দেবের মেলা। হ্যাঁ, ভগবানের নাম কীর্তন, প্রত্যেক গ্রামে গ্রামে ভগবানের নাম কীর্তন, বাড়িতে বাড়িতে 5-6 জন বসে খুল করার তালের দ্বারা। তাহলে এত প্রকার দোষ ত্রুটি 3 পা ধর্ম উড়ে গেলেও তবে একটা জিনিস হ্যাঁ দেখতে পাচ্ছি, সে মহাপ্রভুর তার কৃপার প্রভাব এখনো প্রভাবমান চলছে। সমুদ্র হিমাচল আর মনুষ্যগণের এক কৃষ্ণ নাম, কৃষ্ণ কথার আরতিবাণী, গোবিন্দের চরণে নিবেদিত শব্দগুলো উপভোগ করছেন কারা? পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা, তাছাড়া উপরে যে সব যারা আছেন দেবতাগণ, তারাও, যারা আমাদের পূর্ব চলে গেছে, অলক্ষ্যে যারা বিচরণ করছেন দেখছেন, তারাও সেখান থেকে সুখ আনন্দ উপলব্ধি করছেন। যা হ্যাঁ, 1000 জিনিস থাকলেও একটা জিনিস বলবান হয়েছে, সেটি কি? হরিনাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। মহাপ্রভু যে দিয়ে গেছেন সেটা এখনো চলছে, চলবে। এই জন্য মহাপ্রভুর যে দান আমাদের তিনি দিয়ে গিয়েছেন, সেটা যাহাতে মনুষ্যগণ নিজের জীবনে ধারণ যাতে করতে পারে, যাতে হৃদয়ে রাখতে পারে, তার জন্য ভগবান তার মুখশ্রিত বাণী গীতা, ভাগবত আদি শাস্ত্রকে দিয়ে গেছেন রক্ষণাবেক্ষণ করার জন্য। তাহলে মহাপ্রভু কি দেননি বলুন? আবার তিনি দিয়ে গেছেন বিগ্রহ মূর্তি, দিয়ে গেছেন সাক্ষাৎ। ভগবান লীলা এক স্বরূপে চলে গেলেও কি হবে?
100 রূপে তিনি নাম, আর 100 রূপে কি বিগ্রহ রূপে থেকে গেছেন। আর কি রূপে? গ্রন্থ রূপে। হরে কৃষ্ণা। গ্রন্থ রূপে ভগবান থেকে গেছেন, বিগ্রহ রূপে থেকে গেছেন, নাম রূপেও থেকে গেছেন। হ্যাঁ, আবার তার কৃপা, ভগবান নিবেদিত বস্তু প্রসাদ, তা কি দেননি চিন্তা করুন তো। এই জগতের সংসারের মধ্যে ছেলে মেয়েকে কিছু দিলেও তার মন যদি পুতো না হতে বলে তুমি আমাকে কি দিয়েছো, কিছু তার দাবি রাখতে পারে, কিছু দিতে পারে না। কিন্তু ভগবান এমন দিয়েছেন, আমরা কোনোদিন দাবি করে বলতে পারি ঠাকুর তুমি কি দাওনি। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি দেননি তুমি, আপনি বলুন কি দেননি আমাদের। তালিকা চাট করে আপনি ধরে দিতে পারবেন ভগবান আমাদের কি দেননি? সংসারে আপনারা বলবে এটা দেয়নি, ওটা দেয়নি, সেটা দেয়নি, দাবি রাখতে পারে। ভগবান কি দেননি বলুন তো। হরে কৃষ্ণ। ভগবান সবই দিয়েছে। এই জন্য সংসারে যদি ঠিক মতো যদি পরিচালনা না হয়, তার কাছে দোষারোপ করতে পারে, কিন্তু ভগবানের কাছে কোনো দোষারোপ করা যাবে না, তিনি সব কিছু দিয়ে দিয়েছেন। তার মুখশ্রিত বাণী, গীতা, ভাগবত, নাম, সংকীর্তন, সাধু শব্দ পর্যন্ত তিনি প্রেরণ করেছেন, যাতে জীব গ্রহণ করে তার আত্মকল্যাণ করতে পারে, গ্রহণ করতে পারেন। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অবদান, বৈশিষ্ট্য, এত বড় দান কেউ করেনি, কোনো অবতারে করে নাই, দেনও নাই। এই জন্য বলছে অনর্পিত চরিঞ্চিরা। উন্নত উজ্জ্বল রস প্রদান করার সুযোগ করে দিয়েছে, যেটা 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলারস ব্রজ গোপী আজই যারা বাস করে তারাই মাত্র পেতেন। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনে প্রেম বাঁধকে একবার কাটিয়ে দিয়ে ভাসি নিয়ে চলে গেলেন সকলকে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। একবার বাঁধ ভেঙে দিয়ে চলে গেছে, সবাইকে ডুবিয়ে নিয়ে চলে গেছে। কিন্তু কারা ডুবলো? যারা পণ্ডিত অভিমানী, নিজে হামবড়া ভাব নিয়েছিলেন, তারা ভেসে গেছে, কিন্তু ডুব দেয়নি। মহাপ্রভু তিনি আবার ব্যবস্থা নিলেন, ওদেরকে ডুবাতে হবে। তাই তিনি পণ্ডিতগণকে তাদেরকে পরাস্ত করে ঠিক আবার লাইনে নিয়ে এলেন। আর যারা ডুবে নাই, ডোবার জন্য ভক্তকে রেখে গেলেন, গীতা ভাগবতকে, শাস্ত্রকে রেখে গেলেন। তোমরা রচনা করো, এই নিয়ে সমাধানও দেখবে, তোমরা নিশ্চয়ই মঙ্গল লাভ করতে পারবেন। তা এই জন্য এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন যে গৌরাঙ্গের কথা কি সবচেয়ে বড় কথা? এখানে বলছে হ্যাঁ, এর থেকে আর বড় কথা হয় না। আত্মকল্যাণের বিষয় ছাড়া এর থেকে আর বড় কথা আর কি হতে পারে? কোটি কোটি ক্ষেত্রে ভগবত ভজন না করে অন্যায় করে কত লোক নরকে যাচ্ছে, যমদণ্ড সকলেই পাচ্ছে। কিন্তু হরিকে আশ্রয় করে গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাওয়ার জন্য শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু তিনি কেঁদেছেন। আমরা কাঁদি না,
আমরা নিজের জন্য কাঁদি, স্বয়ং ভগবান জীবের জন্য কেঁদেছেন। উচ্চে স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। মহাপ্রভু দেখেছিলেন এই ভবরোগকে যদি ভালো করতে হয় একটাই ওষুধ, কি? কৃষ্ণ নাম। প্রভু আমাকে বের করে দিছে, আমি সনাতনী হতে চাই, আমাকে বিধর্মী না, আমাকে এই করেছে। পণ্ডিত সমাজে গেল, বলে তোমার ওই গরম ঘি ঢেলে গলায় দিয়ে দাও, নাহলে গলায় কলসি বেঁধে গঙ্গা ঝাঁপ দাও, নানা রকম বক্তব্য। সাধু তাহলে সে বাঁচতে পারে? সম্ভব? মহাপ্রভুর খোঁজে গেলেন, মহাপ্রভুর কোথায়? মহাপ্রভুর সন্ধানে গেলেন, আর মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। মহাপ্রভু তখন বলছে, কে বলছে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, যত পাপ, যত অপরাধ, যত দোষ ত্রুটি সব হরিনামেই শুদ্ধ হয়ে যাবে। হরিনামের মতো এত শুদ্ধ বস্তু এ জগতে নেই, এখন তৈরি হয়নি। বুঝলেন? হরে কৃষ্ণ। হরিনামের মতো এত পরাক্রম শুদ্ধ বস্তু জগতে আর নেই। গঙ্গাও আসতে চাচ্ছিল না, আমি যাব, পাপীরা পাপ করবে, স্নান করে আমাকে পাপ দিয়ে যাবে, যাবই না। কিন্তু ওদের তো মঙ্গল করতে হবে। বলা সাধু সন্তরা যখন তোমাকে স্পর্শ করবে, তখন তাদের মাধ্যমে তুমি আবার পুনরায় স্বাভাবিক হয়ে যাবে, তুলে নিবে। তাহলে সাধুত্ব কিসের উপর? কিসের উপর সাধুত্ব? ভগবত ভজন, ভগবত আরাধনার উপর। তাহলে এত বড় পাপকে নষ্ট করার ক্ষমতা কে রাখে? হরিনাম রাখে। এখন এরা রাখছে কিসের দ্বারা? ওই হরিকে তারা আশ্রয় করেছেন। এই হরিকে আশ্রয় করেছেন, হরিকে স্মরণ করেছেন, তাই তিনি শুদ্ধত্ব, তার সাধুত্ব প্রকটিত হয়েছে। এই জন্য হরি ওম তৎসৎ। হরি একমাত্র সৎ বস্তু, সব সৎ, হরি একমাত্র সৎ বস্তু। অসৎ যদি সৎকে আশ্রয় করে, সে নিশ্চয়ই সৎ হয়ে যায়। এই জন্য বলছে হরি নাম ধরে কত বলে, এমনি বলেছে। এই হরির দর্শন পাওয়ার জন্য, এই হরির আরাধনা করার জন্য দেবতাগণ স্তুতি করছে। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম। স্তুতি করছেন। জং ব্রহ্মা বরুরেন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্যস্তবৈর বেদরি সঙ্গ প্রসদীর গায়ন্তি জং সামগাহ ধ্যানাবস্থিত গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যশাস্তং ন বিদুসুরাসুরগণা দেবায় তস্मै নমো নমঃ। হ্যাঁ, কার স্তুতি করছেন? সে পরব্রহ্ম ভগবান গোবিন্দের স্তুতি করছে। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কীর্তন করছেন। এই জন্য মহাপ্রভু তাকে বিধান দিলেন, তুমি হরিনাম করো। হরিনাম যে চিত্ত শুদ্ধি করিল সভা। হরিনামকে আশ্রয় করো, হরিনামকে সবসময় আশ্রয় করো। তোমার মধ্যে যত প্রকার নোংরা দোষ ত্রুটি যা কিছু আছে, হরিনামই সব তোমাকে শোধন করিয়ে দিবে।
তোমাকে শুদ্ধ রেখে দেবে সব সময়। হরিকে আশ্রয় করো, হরি চিন্তন করো, তাই হরি ছাড়া গতি নেই। এই জন্য পূজা আদি আপনি যাই করতে যান না কেন, ওই সেইখানেই ওই যখন জল নিয়ে কি করা হচ্ছে, আচমন ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যস্মরেত কুণ্ডরিকাক্ষম সবাইহং অভন্তর শুচি। কাকে আশ্রয় করছেন? পাপাহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহি মাম কুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হর হরি। কাকে ধরছে? গোবিন্দ। এই জন্য সেই হরিকেই দিয়ে গেছেন মহাপ্রভু, সেই হরিকেই দিয়ে গেছেন। বলে তোমাদের সর্বার্থ সিদ্ধি হবে, এই হরিনামকে আশ্রয় করো। এই হরিনামই আমাদের একমাত্র সাহারা। আর এই হরিনামকে আশ্রয় করে, হরিনামের কৃপাতে, হরিনাম রূপ ভেলায় আশ্রয় করে গোবিন্দের পাদ পদ্ম সবাই লাভ করতে পারে, বিষয় কোনো সন্দেহ নেই। এই জন্য এখানে জোর দিয়েছেন যে বলে হ্যাঁ, গৌর সুন্দরে প্রচারিত কথার নেই এত বড় উচ্চ কথা আর নাই। যত শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ আদি যত শাস্ত্র খুঁজে ঘেটে দেখুন, এই হরিনামের সমান আর কোন বস্তু না। যতই আপনি বেদ পড়ুন, যতই আপনি পুরাণ পড়ুন, কোটি কোটি শ্লোক মুখস্থ করে রাখুন, হরে কৃষ্ণ, যত উপনিষদ পড়ুন, কিন্তু হরিনামকে যদি আশ্রয় না করা যায়, তাহলে ওই শাস্ত্র মূল যে তাৎপর্য হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন হয়ে যায়। এই যে মহাপ্রভু বললেন সৎসঙ্গ করবে, গীতা ভাগবত আস্বাদন করবে, আর কি করবে? হরিনাম করবে। বুঝলেন? হরিনাম করতে বললেন, যে হরিনাম করবে, জপ সংখ্যা করবে, হরিনামকে রাখতেই হবে, হরিনাম বাদ দিয়ে নয়। হরিনামই হচ্ছে সাহারা। যা কিছু করো, গীতা পাঠের পূর্ণ ফল, বেদ পাঠে পূর্ণ ফল, তপস্যার পূর্ণ ফল, হোম যাগযজ্ঞের পূর্ণ ফল, পূজা অর্চনার পূর্ণ ফল, স্নান আদি পূর্ণ ফল, যা কিছু পূর্ণ মাত্রায়ন করে হরিনাম শ্রী গোবিন্দের নামেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এতৎ কর্মফলম শ্রীকৃষ্ণম অর্পণমস্তু, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রীণীতাং জগৎ। তাই তুষ্টি পুষ্টি কিসে হবে? ওই হরিনাম। হরিনাম করতেই হবে। হরিনামের উপর জোর দিয়ে, খুব জোর দিয়েছে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন 100 বার। আমি সবসময় 24 ঘন্টা গীতা ভাগবত পড়ছেন, বেদ আদি শাস্ত্র অধ্যয়ন করছেন, উপনিষদ আদি শাস্ত্র পড়ছেন, বেদ আদি শাস্ত্র পড়ছেন, ঘন্টার পর ঘন্টা, একটা আনন্দ পেয়েছেন তো? এবার আপনি হরিনাম করে এক আসনে বসে হরিকে চিন্তা করে জপ সংখ্যা হরিনাম করুন, দেখবে এর মজাটা কিরকম পাবেন। যেটা শাস্ত্র অধ্যয়ন করে যে মজা আমি উপলব্ধি করতে পারেন নাই, এই হরিনাম কীর্তনের জপের দ্বারা, নামের জপের দ্বারা আপনি যেটা বেশি গুণ উপলব্ধি করতে পারবেন। বললেন হরে কৃষ্ণ। তা এই জন্য কলিকালে মহাপ্রভু জোর দিয়েছেন কিসের? কীর্তনের, হরি সংকীর্তনের উপর। এই জন্য সেখানে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ।
চরণ পাবি দিবি। এই জন্য মহাপ্রভু জোর দিলেন নামের উপর। মহাপ্রভু আর কিছু করেছেন? সকাল সারাদিন সারা রাত্রি তিনি শিবাস পণ্ডিতের ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে প্রেমিক ভক্তর সঙ্গে, অন্তরঙ্গ ভক্তর সঙ্গে করে প্রেমাস্বাদন, আর বহিরঙ্গ ভক্তর সঙ্গে করে নাম সংকীর্তন। জানলা দরজা বন্ধ করে শিবাস পণ্ডিতের বাড়িতে হরিনাম সংকীর্তন সারা রাত চলছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আর যেই সকাল হলো, শিবাস পণ্ডিত বলে, শিবাস, হ্যাঁ সকাল হয়ে গেল, দরজাটা খুলো। সব ভক্ত বলে, চলো খোল করতাল নিয়ে আমরা নগর কীর্তনে বেরিয়ে যাই। হ্যাঁ, সেখানে দিলেন উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায় অমনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গোরা গেলা নগর বাজে, উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায় অমনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রাজে, তাথই বাজল খোল, ঘন ঘন তাহে প্রেমের ঝাঁঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, গোরার চরণে নূপুর বাজে। নৃত্য করতে করতে মহাপ্রভু গৌরীতায় যাচ্ছে, চরণে নূপুর বাজে, উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায় অমনি জাগে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলে আনন্দে নাচতে নাচতে নিতাই গৌর সকাল মিলে, হ্যাঁ, তারা হরিনাম করতে করতে চলছে। শিবাস পণ্ডিতের বাড়ি থেকে বেরিয়ে সবাই চলছেন হরিনাম করতে করতে। গৌর নিতাই অদ্বৈত শিবাচার্য তার সামনে নৃত্য করতে করতে যাচ্ছে, আর সকল ভক্ত হরিধ্বনি খোল করতালে কীর্তন করতে করতে বেরিয়ে যাচ্ছেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। আকাশ মাতা ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিয়ায় আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সর্বনাশ। এই যে হরিকীর্তন ব্রহ্মাণ্ডকে ভেদ করে চলে গেছে একবারে পুরিয়া আকাশ, একবারে বৈকুণ্ঠ পর্যন্ত চলে গেছে ধ্বনি। হ্যাঁ, আর চৌদিকের অমঙ্গল সব নাশ হয়ে গেল। হরিধ্বনি যতদূর পর্যন্ত যাবে, যত প্রকার অমঙ্গল আদি রয়েছে সব দূরীভূত হয়ে যায়। নামের এমন ক্ষমতা, এমন শক্তি। বুঝলেন? হরে কৃষ্ণ। নামের এমন শক্তি। তা এই জন্য গৌর সুন্দরের প্রচারের কথা কি বলবো। মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা হরিনাম যে কি বস্তু, গীতা ভাগবত কোথায়, বৃন্দাবন কোথায়, কি আমরা জানতে পারতাম? এসব মহাপ্রভুর অবদান। আমরা দুনিয়ার কথাকে মনে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা গৌর সুন্দরের অবদানকে নিয়ে আমরা কেউ অতটা ভাবনা চিন্তা অতটা করি না, জানার চেষ্টা করি না। এইটাই দুঃখের বিষয়। তা এই জন্য তিনি বললেন, এত বড় কথা
প্রচারিত নেই, এত বড় উচ্চ কথা আর নাই। মহাপ্রভু যে দিয়ে গেছেন সেই সর্বোচ্চ ভজন রাজ্যের কথা একমাত্র নাম সেবার দ্বারা লভ্য হয় বলে দিলেন, বুঝলেন? সেই সর্বোচ্চ ভজন রাজ্যের কথা যারা উচ্চকোটির ভক্ত বৈষ্ণব পরমহংস স্টেজে বিচরণ করছেন, কি নিয়ে আছেন তারা, কি কে অবলম্বন করে রয়েছেন? না যায় বাইরে, না যায় কোন আর ক্ষেত্রে, এক স্থানে বসে কি করছেন? কাকে আশ্রয় করে রয়েছেন? নামকে আশ্রয় করে রয়েছেন। কখন হাসছেন, কখনো কাঁদছেন, এই নামেই। নাম তাকে সবকিছু দেখিয়ে দিচ্ছেন। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এ সব কিছু ভগবানের নামের মধ্যে বিরাজিত। ভক্তের হৃদয়কে যখন সম্পূর্ণ পরিষ্কৃত করে হৃদয়ের মধ্যে স্বয়ং নাম যখন জিহ্বার মধ্যে নিত্য যখন করতে আরম্ভ করেন, তখন অপ্রাকৃত রাধা গোবিন্দের যত প্রকার লীলা তিনি প্রদর্শন করেছেন, গীতা, ভাগবত আদি শাস্ত্রে, বেদ আদি শাস্ত্রে, উপনিষদ শাস্ত্রে যেসব কথাগুলো সংস্কৃত শ্লোকের দ্বারা, স্তব স্তুতির দ্বারা যে ব্যক্ত হয়েছে, সেই ভক্ত একমাত্র এই নাম সেবাকে আশ্রয় করে এই নাম কৃপা করে সকল তথ্য লীলা সমূহকে পরমহংস করে হৃদয়ের মধ্যে তারা দেখিয়ে দেন। হৃদয় গৌর প্রেমা। তাকে পড়তে হয় না, বেদান্ত উপনিষদ দুনিয়া পড়তে হয় না, না পড়লে না, এই নামই তাকে দেখিয়ে দিবে সব। ভিতরে আশা আকাঙ্ক্ষা, হৃদয় ভক্তি জাগরিত থাকলে, নামের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে, নাম তখন তাকে সব দেখিয়ে দেয়। পরীক্ষা সবকিছু তিনি জানতে পারেন, বুঝতে পারেন। উদাহরণস্বরূপ কে রয়েছেন আপনারা নিশ্চয় শুনেছেন, যাকে যবন হরিদাস বলা হয়, যাকে ব্রহ্ম হরিদাস বলা হয়। কি হরে কৃষ্ণা? তার কি সাধন ছিল? নাম সাধনই ছিল তার সাহারা। মহাপ্রভু তাকে নামাচার্য উপাধি দিলেন। নামাচার্য হরিদাস ঠাকুর যাকে উপাধি দিলেন, তিনি নামের সাহারা দ্বারা, নামকে আশ্রয় করে তিনি কত কিছু লীলা প্রদর্শন করলেন, যার মধ্যে বেত্রাঘাত করেও শরীরের মধ্যে কোনো সেই ছড়ির আঘাত অনুভব করেননি। তাকে যখন বললো, হে বেটা তুই তো মরলি না, নাহলে আমাদের বংশকে ধ্বংস করে দিবে, তা তোমরা কি চাও? মরতে? তো ঠিক আছে, আমি মরছি। এই বলে নামকে স্মরণ করে, গৌরহরিকে স্মরণ করে এমন ভাবে তিনি লীলা প্রদর্শন করলেন, শ্বাসকে এমন রুদ্ধ করে দিলেন, হাতে হাত দিয়ে ভেনের মধ্যে হাত দিলে সে আর বুঝতেই পারে না, নাকে তুলো দিয়েছে আর যাচ্ছে না, বলে মরে গেছে। হরে কৃষ্ণ, যা ফেলি দাও, কোথায় দিলা? কিন্তু ওরা চেয়েছিল, এরা চাইবে কি কবর, কবর দিলে মানে উদ্ধার হয়ে যাবে। বলে না, এই কাফেরকে গঙ্গায় ফেলিয়ে দাও। ফেলে দিয়েছে। তারপর কি হলো? ভাসতে 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 গিয়ে বেনাপোলে গিয়ে উঠে পড়ছে। বলে মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। কি উঠলো? মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। ছুটে গিয়ে গেল, কি ব্যাপার দেখি তো সত্যি কিনা। গিয়ে দেখলেন কি সত্যি সত্যি উঠে এসছে। তাহলে দেখলো, ওরে বাবা, এই তো সাধারণ নয়। ওরা মহাপুরুষে কি বলে? পয়গম্বর, মানে মহাপুরুষ, পয়গম্বর। সেদিন বাবা হরিদাস ও তো বুঝে গিয়েছে, যাকে এত মারাই করে দিও, মরে গিয়েও বেঁচে উঠে গেছে, আবার যদি কিছু করে না দেন আমাদের বংশ পুরো ধ্বংস হয়ে যাবে। বুঝে নিয়েছে, হ্যাঁ আল্লাহর প্রেরিত দূত। বাবা তোমার যা ইচ্ছা তুমি করো, আর তোমাকে আমরা আর কিছু বলবো না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। থাকলেন গুহার মধ্যে, থাকলেন। সেখানে ইয়েও গিয়েছিল, লক্ষ্য হীরা,
যার লক্ষ্য হীরা জহর মণি মাণিক্য বহু টাকার যে ব্যবহার করত না দিলে, সেই হরিদাস ঠাকুরকে দূষিত করতে গিয়েছিল। হরিদাস এই নামের দ্বারা তাকে 3 দিনে সংশোধন করে দিলেন, পরিবর্তন করে দিলেন, তাকে বানিয়ে দিলেন বড় এক সাধিকা। আবার তিনি স্বয়ং মায়া দেবী, স্বয়ং দুর্গা দেবী পরীক্ষা করতে গিয়েছিলেন। দুর্গা, মহামায়া দুর্গা দেবী, দুর্গা দেবীও পরীক্ষা করে তাকে ফেল করতে পারলেন না, তাকে নমস্কার করলেন। বুঝলেন? গুহার মধ্যে রয়েছেন, হরিকথা বলেন, সকল ভক্তকে যান হরিকথা শুনতে। সেখানে বিষধর সর্প ছিল, তার গর্জনে বিষের গন্ধতে কেউ থাকতে পারত না, বিষের জ্বালাতে জ্বালা বোধ করতো যারা ছিল। কিন্তু হরিদাস ঠাকুরের সে অনুভব নেই। উনারা গিয়ে বললেন, সাধু বাবা এখানে আসি, কিন্তু এখানে মনে সাপটা বাঁচে, মানে বিষধর, তার জ্বালায় আমরা থাকতে পারি না, খুব কষ্ট অনুভব হচ্ছে। সাধু বাবা আপনি এক গুফা ছেড়ে অন্য গুফায় চলুন, সেখানে আমরা হরিকথা শ্রবণ করব। হরিদাস ঠাকুর মনে একটু দুঃখ পেলেন। তখন সবেরা যখন চলে, তখন বললে, হে বাবা, সত্যি সত্যি কোনো নাগ যদি তুমি থাকো, তুমি যদি এখানে আমাদের ভক্তরা আসে হরিকথা শুনতে, সৎসঙ্গ করতে আসে, ওদের অসুবিধা হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, যদি তুমি থাকো তা তুমি এ স্থান ছেড়ে তুমি চলে যাও। আর যদি তুমি এ স্থান ছেড়ে যদি না যাও, তাহলে আমি এ স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব। কি বুঝলাম? হরে কৃষ্ণ। সন্ধ্যার সময় সেই নাগ যে ছিল, মণি ধরা সাপ বেরিয়ে যাচ্ছে, বিশাল এক সর্প, সবাই দেখতে পেল। কে যাচ্ছে? যে সর্প হরিদাস ঠাকুরের কথা শুনে। অনুমোদন করলেন সাধু বাবা, না আমি থাকুন, আমি চলে যাচ্ছি। সর্প যার কথা শুনে, সে বিষধর সর্প বেরিয়ে চলে গেল। কাকে আশ্রয় করেছিলেন? না, এই জন্য জগতের যত প্রকার বড় সাধন আছে আপনারা শুনে থাকবেন, এই নাম সাধনের উপর এর থেকে আর বড় সাধন হয়ই না। এই নামের উপর জোর দিয়েছে। যতক পুরানো প্রমাণ দেখো না, নামের সমান নাই, নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। প্রমাণ দিচ্ছে নাম সাধনে। তাই সকলে আমাদের গোস্বামী গুরুবর্গ প্রত্যেক হাতে দেখবেন নামের ঝোলা রয়েছে, আছে কিনা? আমাদের গোস্বামীগণের সকলের হাতে কিসের ঝোলা? হরিনামের ঝোলা। মহাপ্রভু হরিনাম জপ করতেন, নামের ঝোলাই রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ, রূপানুগ মহাপ্রভু অনুগত যারা, এখনো তারা কোনো জীবকে কৃপা করে আশ্রয় করলে এই নামকে আশ্রয় প্রথমেই তাকে প্রদান করেন, প্রথমেই তাকে নাম দান করেন। নাম করো, নাম করতে করতে হরি ভজন করা পিপাসা বাড়বে, তখন তুমি ধীরে 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 হরিনাম বীজ রূপকে আশ্রয় করে ভগবত সভায় তুমি অগ্রসর হবে। এই জন্য প্রথম হরিনাম ধরিয়ে তারপরে দীক্ষা আদি প্রদান করা। বুঝা গেল? তা এই হলো হরিনাম। এই জন্য এখানে বলছে সর্বোচ্চ সাধন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যত প্রমাণ, এখানে বললেন, ওখানে বলছেন কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাই কো আর 14 ভুবন মাঝে। নাম বিনা আর কিছু নাই এই 14 ভুবন মাঝে। বিচার করে দেখেন, নাম একটি এমন বস্তু, কোন বস্তুর সাহারা লাগে না, সূচি অসুচির বিচার সেখানে পর্যন্ত দেয় নাই, স্থান কালের বিচারও দেয় নাই। তার নামের কত শক্তি বল, এত বড়
অপবিত্র আজ সবকিছু হয়ে গেলেও তাকে পবিত্র করার ক্ষমতা, নামের ক্ষমতা কত দিয়েছে। এই জন্য কলিযুগে ভগবান এই নামের মধ্যে সর্বশক্তি দিয়েছে। তাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, নাম নামকারী বহুধা নির্জ সর্বশক্তি তত্রাস্মিত নিয়মিত স্মরণে ন কাল এতাদিশিত ভগবান মমাপি দুর্দৈব ইহা জনি নানুরাগ। আমার এমন দুর্দৈব হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি নাম গ্রহণের কোন কালাকালের কোনো বিচার রাখো নাই, সূচি অসুচির কোনো বিচার রাখো নাই। সর্বশক্তি আমি নামের মধ্যে প্রদর্শন করেছেন, নামের মধ্যে দিয়েছেন সবকিছু, কিন্তু আমার এমন দুর্দৈব, তোমার ওই হরি নামে আমার অনুরাগ হলো না। দুর্দৈব আমার সে নামে আদর, না হইল দয়াময়। ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা মোর। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। প্রতিদিন যদি আদর করিয়া আমি শ্রীনাম কীর্তন করি, শীতপল যেন নাসির গোমূল ক্রমে সাধু হয় হরি। অনুদিন যেন তব নাম গায়, গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ অনুদিন যেন তব নাম গাই। ক্রমেতে কৃপায় তব আমার অপরাধ যাবে, নামে রুচি হবে, আশা দিব নাম সব। আমাদের অপরাধ হয়ে যায় বেশিরভাগ, সাধু নিন্দা, গুরু নিন্দা, নাম নিন্দা, গীতা ভাগবত শাস্ত্রের নিন্দা, কতদিন নিন্দা হয়ে, এসব নিন্দা নেই আমরা পড়ে আছি। কিন্তু এই সব যখন নিন্দা মন্দা থেকে যখন সম্পূর্ণ হৃদয় যখন নির্মল হয়ে যাবে, তখন এই নামের মধ্যে যে কি রয়েছে সেটা আস্বাদন করতে পারবে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে। এবং আশা দিব নাম সব। আর ওখানে শিক্ষাষ্টকের মধ্যে ওখানে বলছেন যে প্রতি পদে পূর্ণামৃত আস্বাদনম সর্বস্মাত্ম সমর্পণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তন জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু কথা বলতে গিয়ে শ্রীল প্রভুপাদ বললেন যে সেই সর্বোচ্চ ভজন রাজ্যের কথা একমাত্র শ্রী নাম সেবার দ্বারা লভ্য হয়। তাই সকল গুরু বৈষ্ণব ভক্ত সকলের চরণে কোটি কোটি দণ্ডবত। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের নাম গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি গাস। আমরা আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल,
हरि बोल निताई गौर हरि बोल बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।